যে কোনো ব্যক্তি সফল হয় আর কোনো ব্যক্তি অসফল হয়। কি ডিফারেন্স থাকে তাদের লাইফে, তাদের জীবনে, যে এরকমটা তাদের জীবনে ঘটে। তা না হলে আপনি ভাবুন তো, মানুষ তো সবাই একই থাকে, সবার মধ্যে মাইন্ড পাওয়ার কাজ করে, সবার মধ্যে কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড কাজ করে। তাহলে এমনটা কেন হয় যে কোনো ব্যক্তি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যায় আর কোনো ব্যক্তি পৌঁছাতে পারে না? হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, মস্ত আছেন এবং সব সময় পজিটিভিটিকে নিজের জীবনে ধরে রেখেছেন। আজকে শিখবেন যে কিভাবে ফেলিওর থেকে সাকসেসের পথে যাওয়া যায় এবং কিভাবে আপনি সত্যি, যদি আপনার মধ্যে চেষ্টা থাকে, আপনি কিন্তু নিজের বারবার জীবনে চলার পথে বাধা সৃষ্টি হচ্ছে এবং যেই জায়গাটায় আপনি পৌঁছাতে চাইছেন সেই জায়গাটায় পৌঁছাতে পারছেন না, তাহলে আপনি জেনে যাবেন আজকে যে হ্যাঁ, কিভাবে আপনি সত্যি সেই সফলতার জায়গায় যেতে পারেন। সবার আগে আপনি লক্ষ্য রাখুন, আপনি দেখুন যে আপনি আপনার ওঠা বসা কাদের সাথে করছেন। এই ধরুন, যারা আমার ভিডিও দেখে, ওকে, যারা আমার ভিডিও দেখছে তারা কি করছে, তারা হয়তো অনেক প্রশ্নের উত্তর তারা ভিডিওর মধ্যে খুঁজে পাচ্ছে এবং অনেক ভালো লাগা পয়েন্ট তারা তাদের জীবনে হয়তো অ্যাপ্লাই করছে। অর্থাৎ তারা যেটা শিখছে সেটা তাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তার মানে আপনি আপনার সময়টা কোথায় দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন, আপনি যেখানে আপনার সময়টা দিচ্ছেন সত্যি কি আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে, না শুধুমাত্র এনজয় করেই সময়টা কেটে যাচ্ছে, শুধুমাত্র এনজয়মেন্টের মাধ্যমেই আপনি এক একটা দিন কাটিয়ে ফেলছেন। দেখুন ফ্রেন্ডস, যদি ঈগল হতে হয় তাহলে কিন্তু আপনাকে ঈগলের সাথেই উঠতে হবে। ছোট ছোট পাখিদের সাথে যদি উঠতে থাকেন তাহলে তো আপনি ততটাই উঠতে পারবেন যতটা সেই ছোট ছোট পাখিরা ওড়ে। তাই যদি ফেলিওর থেকে সাকসেস হওয়ার রাস্তাটা আপনি খুঁজে পেতে চান, তাহলে সবার আগে আপনি দেখুন যে আপনি আপনার টাইমটা কোথায় দিচ্ছেন, কোথায় বেশি সময় চলে যাচ্ছে আপনার। ভীষণ ইম্পর্টেন্স এই জায়গাটা ফ্রেন্ডস, ভীষণ গুরুত্বপূর্ণ যে আপনি কাদের সাথে ফ্রেন্ডশিপ করছেন। আপনি ধ্যান রাখুন আপনার ফ্রেন্ডশিপটা কোথায় হচ্ছে, কাদের সাথে হচ্ছে। আপনি সময় কাটান বেশি বেশি আপনার মেন্টরের সাথে, অথবা গুরুর সাথে, অথবা গুড পিপলদের সাথে, অর্থাৎ ভালো মানসিকতার মানুষদের সাথে। আপনি জানেন আপনার এই ছোট ছোট পদক্ষেপ এক একটা করে এক একটা দিন আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। প্রত্যেকটা দিন একটু একটু করে বদলাতে পারে আপনার জীবন। তাই ফ্রেন্ডস, ধ্যান রাখুন যে আপনার ফ্রেন্ডশিপটা কাদের সাথে বেশি হচ্ছে। সরিয়ে রাখুন নেগেটিভ মানুষদের কাছ থেকে নিজেকে, অন্তত ততক্ষণ বা ততদিন যতদিন না আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে শিখছেন, ততদিন নিজেকে সরিয়ে রাখুন। বেশি বেশি আপনার সময়টাকে ইনভেস্ট করুন যেখানে ইনভেস্ট করলে আপনি বুঝতে পারছেন যে আপনার লাইফে ভ্যালু অ্যাড হচ্ছে। সেই জায়গাতে আপনি আপনার সময়টা দেওয়ার চেষ্টা করুন। শুনতে লাগে ভীষণ ছোট ছোট কাজ, বাট এর রেজাল্ট কিন্তু পাওয়া যায় ভীষণ বড় আকারে। আগামী দিনগুলো বদলাতে পারে আপনার এই ছোট ছোট অভ্যাস। দেখুন, মিলেনিয়ার হতে সবাই চায় করোড়পতি হতে, সবাই চায় ভালো ঘুরবো, ভালো খাবো, জীবনটা মস্ত কাটাবো, চ্যারিটি করব। কিন্তু শুধু ভাবলেই কি হয়? শুধু ড্রিম ড্রিম অ্যান্ড ড্রিম, তার কোনো অ্যাকশন নেই। তাহলে রেজাল্ট আসবে কোত্থেকে? অবশ্যই বড় ভাবুন, বড় না ভাবলে তো কোনোদিনই কোনো কিছু পাবেন না। কিন্তু যখন আপনি কোনো কিছু বড় ভাবছেন, কোনো বড় স্বপ্ন আপনাকে তাড়া করছে, তার সাথে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার অ্যাকশনটা রেডি আছে তো, অর্থাৎ আপনি যেটা চাইছেন তার প্ল্যানটা আপনার কাছে রেডি আছে তো। কারণ যতক্ষণ না আপনার কাছে সঠিক প্ল্যান থাকবে আপনি তো অ্যাকশন মোডে যেতে পারবেন না। এরকম অনেক মানুষ আছে যারা বড় বড় স্বপ্ন দেখে এবং হয়তো তারা অ্যাকশনটাও রেডি করে, প্ল্যানটাও রেডি করে, কিন্তু আজ করব, কাল করব,
নেক্সট উইকে করব, আচ্ছা থাক নেক্সট মান্থে করব, এই বলে সময় নষ্ট করে দেয় নিজের জীবনে অনেকখানি। এই জায়গা থেকে কিন্তু ফ্রেন্ডস নিজেকে বাঁচাতে হবে। আপনার কাছে বড় ড্রিম থাকা ভীষণ দরকার। দেখুন, সাকসেসের কিন্তু 4টে রাস্তা, অর্থাৎ আপনি যদি সত্যি এই মুহূর্তে ফেলিওর থেকে সাকসেসের পথে যেতে চান, আপনার কাছে কিন্তু 4টেই রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে বড় স্বপ্ন দেখা, বিগ ড্রিম থাকা। কারণ যদি আপনার কাছে বড় স্বপ্ন না থাকে, আপনি কিসের জন্য দৌড়াবেন? আপনাকে তাড়া করবে, আপনার সেই ডিজায়ার ড্রিম, আপনার বার্নিং ড্রিম আপনাকে তাড়া করবে ওটাকে পাওয়ার জন্য। এবং যখন আপনার কাছে ওই ড্রিমটা চলে আসবে, আপনার কিন্তু নেক্সট কাজই হচ্ছে একটা প্ল্যান রেডি করা, যে কিভাবে কোন প্ল্যানটা আপনি ব্যবহার করলে আপনি এগোতে পারবেন, এবং তারপর অ্যাকশনে যাওয়া, এবং সর্বশেষে হচ্ছে বিশ্বাস করা। আপনি যেটা করছেন সেটার উপর যদি বিশ্বাসই না রাখতে পারেন যে হ্যাঁ আপনি এটা করতে পারবেন, তাহলে কিভাবে হবে? তাই এই 4টে স্টেপ অবশ্যই আপনাকে পালন করতে হবে ফ্রেন্ডস, যদি খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনটাকে বদলাতে পারেন। হয়তো অনেক দিন ধরে বদলাচ্ছে না, কিন্তু একদম ম্যাজিক্যালি লাইফটা বদলাতে পারে যদি এই ছোট ছোট জিনিসগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন। এই 4টে জিনিস নিজের লাইফে নিয়ে আসুন, আর ট্রাস্ট রাখুন ইউনিভার্সের ওপর, যে আপনি যেটা চাইছেন সেটা আপনি ইজিলি এবং এফর্টলেসলি পাবেন। এই যে ইজিলি এবং এফর্টলেসলি, এই ওয়ার্ডটা নিজের জীবনে নিয়ে আসুন। আপনি এখন কোথায় আছেন আর আপনি কোথায় যেতে চান সেটা আপনার মাইন্ডে ফিক্সড করুন। ফোকাস রাখুন তার ওপর, বিশ্বাস রাখুন ইউনিভার্সের ওপর, যে হ্যাঁ আমি যেটা চাই ইউনিভার্স আমাকে এনে দেবে। প্রত্যেকটা টাইম ইউনিভার্স কাজ করছে আমার জন্য, ইউনিভার্স অলওয়েজ ওয়ার্কিং ফর মি। এই বিশ্বাসটা নিজের ওপর রাখুন, দেখবেন সত্যি ফেলিয়ার থেকে সাকসেস হতে আপনার কিন্তু বেশি সময় লাগবে না। তাই ফ্রেন্ডস, আবার মনে করিয়ে দিই, কোথায় আপনি আপনার সময় দিচ্ছেন, কোন মানুষগুলোর সাথে আপনার সময়টা বেশি কাটছে, সেটার ওপর এখন থেকেই নজর দিন, এবং নিজের মেন্টর, নিজের গুরু, ভালো মানুষদের সাথে সময় কাটান, যেখানে আপনার জীবন চেঞ্জ হতে পারবে সেই জায়গাতে নিজেকে বেশি বেশি করে রাখুন, নিজের সময়টা সেখানে ইনভেস্ট করুন। আর এই 4টে জিনিস লাইফে অ্যাপ্লাই করুন, যে 4টে স্টেপ আমি আপনাকে বললাম। ইউনিভার্সের ওপর ট্রাস্ট রাখুন। যদি ইউনিভার্সের ওপর ট্রাস্ট থাকে, তাহলে সব সময় জানবেন আপনার জন্য যেটা ভালো, যেটা আপনার জীবন পরিবর্তন করতে পারবে, ঠিক সময়ে ইউনিভার্স আপনার কাছে সেটাই এনে দেবে। আপনার কাজ হলো ভাবা, অ্যাকশন নেওয়া, প্ল্যান করা, এবং সেটা পাবেন সেই বিশ্বাসটাকে রাখা। তাহলেই দেখবেন কিভাবে ফেলিয়ার থেকে খুব সহজেই সাকসেসের পথে হাঁটা শুরু করা যায়। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ।